কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে সম্মানজনক অবস্থান বাস্তব অবধানের বাধ্যবাধকতা নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় তার 30 নং শ্লোকে তিনি অর্জুনকে বলছেন, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ করবে। যাই হোক, আপনি যদি আপনার যুদ্ধের ধর্মীয় দায়িত্ব পালন না করেন তাহলে অবশ্যই আপনার দায়িত্ব অবহেলার জন্য আপনি পাপ ভোগ করবেন এবং এইভাবে একজন যোদ্ধা হিসাবে আপনার খ্যাতি হারাবেন। উদ্দেশ্য হচ্ছে, অর্জুন একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন এবং তিনি অনেক মহান দেবতাদের সাথে যুদ্ধ করে খ্যাতি অর্জন করেছিলেন। এমনকি ভগবান শিব শিকারীর পোশাকে ভগবান শিবকেও যুদ্ধে পরাজিত করার পর অর্জুন ভগবানকে সন্তুষ্ট করেছিলেন এবং পুরস্কার হিসেবে পাশুপত অস্ত্র নামে একটি অস্ত্রও পেয়েছিলেন। সবাই জানতো তিনি একজন মহান যোদ্ধা। এমনকি দ্রোণাচার্য তাকে আশীর্বাদ করেছিলেন এবং তাকে বিশেষ অস্ত্রও দিয়েছিলেন, যার দ্বারা তিনি এমনকি তার শিক্ষককে হত্যা করতে পারেন। তাই তিনি তার দত্তক পিতা ইন্দ্র, স্বর্গীয় রাজা সহ অনেক কর্তৃপক্ষের কাছ থেকে অনেক সাময়িক তিনি অস্ত্র যুদ্ধের সাথে কৃতিত্ব লাভ করেছিলেন। কিন্তু যদিও তিনি যুদ্ধ পরিত্যাগ করেন, তবে তিনি কেবল ক্ষত্রিয় হিসাবে তার নির্দিষ্ট কর্তব্যকে অবহেলা করবেন না, তবে তার সমস্ত খ্যাতি সুনাম হারাবেন এবং এইভাবে নরকের জন্য তার রাজকীয় রাস্তা প্রস্তুত করবে। অন্য কথায়, সেই যুদ্ধ করে নয়, বরং যুদ্ধ থেকে প্রত্যাহার করেও নরকে যাবে। ব্যাখ্যা হচ্ছে যে কৃষ্ণ এখন অর্জুনের তার পছন্দের উল্টা দিক নির্দেশন করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছিলেন যে একজন ক্ষত্রিয়কে ধর্ম অনুযায়ী যুদ্ধ করে খুশি হওয়া উচিত। এখন তিনি বলছেন, তবে আপনি যদি যুদ্ধ করার আপনার ধর্মীয় দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নেন তবে তত স্বধর্মম কীর্তিশ্চ, আপনি একজন সম্মানিত ক্ষত্রিয় হিসাবে কাজ করার সুযোগ হারাবে এবং একজন যোদ্ধা হিসাবে আপনার খ্যাতি হারাতে পারবেন। আপনি গুরুতর পাপ এবং প্রতিক্রিয়া জমা হবে। এটি বেশ কয়েকটি শ্লোকে ফিরে আসে। তো প্রথমত, একটি ঘনিষ্ঠভাবে ভগবদ গীতার 2য় অধ্যায়ের 2 নং শ্লোকের সাদৃশ্যপূর্ণ। সেখানে কৃষ্ণ কুখ্যাতির সম্পর্কে সতর্ক করেছিলেন অর্জুনকে। তিনি বলছেন, হে প্রিয় অর্জুন, এই ঘোর সংকট যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শুকানল তোমার কেমন করে হলো? এই শ্লোকে তুমি খ্যাতি হারাবে শব্দটি ব্যবহার করেছিলেন। একইভাবে এখানে কৃত্রিম হিত্যা একই ধারণা প্রকাশ করেছেন, তুমি খ্যাতি হারাবে। অতিরিক্তভাবে পাপম আবাসাসি লোক, অর্থাৎ ভগবদ গীতার 1ম অধ্যায়ের 36 নং শ্লোকে বোঝায়, যেখানে অর্জুনের যুক্তি দিয়েছিলেন যে পাপম এব আশ্রয়তে আসমান্ততা এতান আতাতাইন তসমাৎ ন অহা ব্যয়ম হন্তম দার্তরাষ্ট্র ঘন সবান্ধব স্বজনম হি কতম হন্তা সুখিন মাধব। অর্জুন পূর্বে যুক্তি দেখিয়ে দিয়েছিলেন এবং যে তিনি যদিও ধৃতরাষ্ট্রদের সাথে যুদ্ধ করেন এবং হত্যা করেন তবে তিনি বড় পাপী প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন। এখন কৃষ্ণ সেই যুক্তিটিকে মাথা ঘুরিয়ে দিচ্ছেন, বলছেন যে অর্জুন যদি যুদ্ধ না করেন তবে তিনি পাপপূর্ণ প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন, কারণ যুদ্ধ করতে অস্বীকার করা একটি অন্যায় কাজ হবে, এটা অধার্মিক হবে। যেমন একজন ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা, আর তার ক্ষত্রিয় ধর্মকে অবহেলা করে অর্জুন শুধু ধার্মিকতার সঞ্চয় করতে ব্যর্থ হবেন না, বরং পাপকে আমন্ত্রণ জানাবেন। ধর্মের প্রকৃতি এমন যে এটি কেবল কর্তব্যের কর্ম সম্পাদন নয়, যা মেধা নিয়ে আসে একজন নির্ধারিত দায়িত্বে ও পারফরমেন্স, বিশেষত যখন একটি প্রত্যাশিত হয় অপরাধ গঠন করে। উদাহরণস্বরূপ, অবহেলার দ্বারা অপরাধ নামে একটি ধারণা রয়েছে। যদি একজন ডাক্তার জানেন যে একজন রোগী অসুস্থ এবং একটি নির্দিষ্ট ঔষধের দ্বারা নিরাময় করা যেতে পারে কিন্তু এটি পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে সেটা অপরাধ হিসাবে বিবেচিত হয়। ডাক্তার হয়তো যুক্তি দিতে পারেন, আমি বিষ দেইনি, আমি সরাসরি রোগীর ক্ষতি করিনি, তবে ক্ষতিটি ডাক্তার করেননি বা ডাক্তার করেন এমন কোনো ক্রিয়াকলাপের কারণে নয়, ডাক্তার করতে ব্যর্থ হয়েছেন, এটি ক্রিয়ার দ্বারা হয়েছে। সুতরাং অবহেলা একটি অন্যায় কাজের মতো দোষী হতে পারে। একইভাবে একজন ধর্মকে অবহেলা করা, বিশেষ করে যখন এটি প্রত্যাশিত হয়, গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ধরুন, একজন সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে এবং পুলিশ কাজ না করা বেছে নিয়েছে, সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই ধরনের পরিস্থিতি নিষ্ক্রিয়তা অপরাধের মতো দোষী হতে পারে।
এই নীতিটি যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ করে আধুনিক সংঘাতের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কাছাকাছি ছিল, জার্মান সেনাবাহিনীকে পিছনে ঢেলে দেওয়া হয়েছিল, তখন যুদ্ধরত পক্ষগুলির যে চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। জার্মানি এবং অক্ষ শক্তিগুলোকে খলনায়ক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তো যখন মিত্র শক্তিগুলোকে বীর হিসাবে দেখা হয়েছিল, নিশ্চিতভাবে অক্ষ শক্তি জার্মানি, ইতালি এবং জাপান অনেক নৃশংস কাজ করেছে, যার জন্য হিটলারও দায়ী ছিল। যাই হোক, বাস্তবে এমনকি মিত্রবাহিনীর মাঝে মাঝে বর্বরতার কাজে লিপ্ত হয়। অনেক জার্মান শহরে পতনের পর মিত্রবাহিনীর সৈন্যরা তাণ্ডব চালায়, সম্পত্তি লুণ্ঠন, মহিলাদের লঙ্ঘন এবং বিভিন্ন নৃশংস কাজ করে। রাষ্ট্রপ্রধান, সেনা জেনারেল এবং কমান্ডার এই নৃশংসতার প্রতি অন্ধ দৃষ্টি রেখেছিলেন। এটি ছিল একটি অবহেলার অপরাধ। তাদের নিষ্ক্রিয় এই ধরনের অপরাধগুলো নিয়ন্ত্রণহীনভাবে যদি চলতে দেয়, একইভাবে হলকাস্টের সময় অনেক জার্মান দাবি করেছিলেন যে তারা নৃশংসতার অংশ নেয়নি, তবে তারা তাদের থামাতে কিছু করেনি। সরকারি পদে যারা, বিশেষ করে তারা প্রায় দোষী ছিল, কারণ তারা সংগঠিত অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ বা ব্যবস্থা নিতে ব্যর্থ। একইভাবে এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার ধর্ম না করা তোমাকে পাপ দেবে। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, তবে আপনি পাপপূর্ণ প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন। ধর্মের পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকে তাদের দায়িত্ব পালন করে। এটি করার মাধ্যমে ব্যক্তিরা আধ্যাত্মিক বিবর্তনের পথে অগ্রসর হয় এবং সমাজের সম্প্রতি বা শৃঙ্খলা বজায় রাখে। এটি বর্ণাশ্রমের দক্ষতা। এটি নিশ্চিত করে যে লোকে বা বস্তুগত মঙ্গল, আধ্যাত্মিক সাফল্য উভয় দিকে অগ্রসর হয়। সমস্যা দেখা দেয় যখন মানুষ তাদের ধর্ম অনুসরণ করে না। অর্জুন ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য অবহেলা করলেও তিনি পাপপূর্ণ প্রতীকের সম্মুখীন হবেন। কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে একজন যোদ্ধা হিসেবে এটি কখনো কাম্য নয়। একটি ধার্মিকের কারণের জন্য লড়াই করার চেয়ে বড় কোনো দায়িত্ব নেই। একটি বিষয় যা তিনি ইতিমধ্যে জোর দিয়েছেন, এই নীতিটি একটি আলোচনা রয়েছে যাকে অনেক দেওয়া হয়েছে, অনেক প্রত্যাশিত। অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত একজন ক্রীড়াবিদ যেমন ভাবতে পারেন, আমি আমার অনুশীলন এবং আমার পারফরমেন্সের মাধ্যমে এই সুযোগটি অর্জন করেছি। যদি এটি সত্য হতে পারে, আর এই ধরনের সুযোগের উপর অর্পিত হওয়া দায়িত্বের সাথে একটি অবশ্যই সম্পাদন করতে হবে। যদি অ্যাথলিট তা ব্যর্থ হয়, তবে অসতর্কতা বা অবহেলা, ভয়ের মাধ্যমে হোক, সুযোগটি হারিয়ে যাবে। তদুপরি স্থানীয় ক্লাব ম্যাচ থেকে কেউ প্রত্যাহার করা আসছে, সেই স্তরে ব্যাক আউট হওয়া অনেক বেশি পরিণতিমূলক। দায়িত্ব যত বেশি, প্রত্যাশা তত বেশি। একজন ক্ষত্রিয়কে সমাজের প্রচুর সম্মান দেওয়া হয় এবং একই অর্থে পৃথিবীতে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। রাজাকে এমনকি নরদেব বলা হয়, যার অর্থ মানুষের আকারে পরমেশ্বর, বা তাকে ঈশ্বর বলা হয়। যদিও মানুষ এইভাবে, ভগবান ভগবত গীতায় বলছেন, আমি নরদের মধ্যে রাজা। যদি অর্জুন নিজে রাজা নন, তিনি রাজ পরিবারের সদস্য, রাজা যুধিষ্ঠির প্রিয় ভাই ছিলেন। আর এই জাতীয় অবস্থানে থাকার কারণের জন্য সম্মান ব্যক্তিগত তৃপ্তির জন্য নয়, বরং এটি প্রদান করা হয় যাতে কেউ সমাজে একটি বাস্তব অবদান রাখতে পারে। কেউ যদি একজন ক্ষত্রিয়ের সম্মানজনক অবস্থান গ্রহণ করে কিন্তু নিজের দায়িত্ব পালনের মাধ্যমে অর্থপূর্ণ অবদান রাখতে ব্যর্থ হয়, বিশেষ করে যখন এটি কঠিন হয়, তাহলে সেই অবহেলা দোষী হয়ে ওঠে, যা পাপকে নেতৃত্ব দেয়। এটি এমন একজন বিচারকের অনুরূপ যিনি একটি উচ্চ পদে অধিষ্ঠিত, একটি ভালো বেতন পান, তাকে ইয়োর অনার বলে সম্বোধন করা হয়। যদি বিচারক অত্যন্ত সম্মান উপভোগ করেন, আর সেই সম্মান একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে আসে, কেসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে শোনা এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত প্রদান করা। একইভাবে অর্জুনের জন্য ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য পরিত্যাগ করা একটি নিরপেক্ষ কাজ হবে না। এটি গুরুত্বর পরিণতি বয়ে আনবে, যা পিতার দিকে পরিচালিত করবে। এখন কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এটি একটি বিরল মূল্যবান সুযোগ, যা অধিকাংশ ক্ষত্রিয়ের সঙ্গে স্বাগতম জানাবে। তাদের আগ্রহ সুপ্রতিষ্ঠিত হবে, কারণ এই যুদ্ধে স্বর্গের দরজা খুলে দেয়। যাই হোক, যারা এই সুযোগকে চিনতে বা গ্রহণ করতে ব্যর্থ হয়, তারা ক্ষতিগ্রস্ত হবে নির্বিচারে নয়, তবে তাদের কর্তব্য অবহেলা করা কখনো বা পরিণতির মধ্যে দিয়ে। একইভাবে অর্জুন সবচেয়ে বড় ভয় যে তিনি পাপপূর্ণ প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন।
যদিও তিনি লড়াইয়ে করেন, তবে তা সত্য হবে না, বরং এটা বাস্তবে পরিণতি হিসেবে হবে। সে যদি লড়াই করতে অস্বীকার করে, তবে এই শ্লোকের উপপাদ্য, হে অর্জুন, তোমাকে যুদ্ধ করতে হবে। এইভাবে কৃষ্ণ দক্ষতার সাথে তার বিরুদ্ধে অর্জুনের নিজস্ব যুক্তি, বিশেষ করে বাবার বিষয়ে তার উদ্বেগ এবং এই সম্পূর্ণ দিক উল্টে দেন। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য নরকে যেতে হতো, না করার জন্য আর তাকে নরকে যেতে হতো। হরে কৃষ্ণ।